আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তে আপনারা অবশ্যই ইউটিউব অনলাইনে প্ল্যাটফর্মে আপনারা একটা খবর শুনতেছেন যে মালয়েশিয়াতে মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু হয়েছে। তো এখন যে জিনিসটার জন্য এই ভিডিওতে আসা, অনেকেই বাংলাদেশ থেকে যারা নাকি মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক, নতুন প্রায় ১-১.৫ বছর, কেউ আরও বেশি সময় ধরে অপেক্ষা করতেছেন মালয়েশিয়ার এই কলিংয়ের জন্য। ২০২৩ও আসতে পারছেন না, অনেক ১৮,০০০ কর্মী আছে। অনেকের আক্ষেপ, অনেকের স্বপ্নের দেশ এই মালয়েশিয়া। এই মালয়েশিয়া আসার জন্য অনেকেই কিন্তু অপেক্ষায় ছিলেন। কিন্তু এখন যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা শোনার পরে অনেকে বলতেছে যে ভাই, মালয়েশিয়াতে যে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে এটা কী ভিসা, আর এই বিষয়ে কি আমরা যাইতে পারবো কি না। প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হলো মাল্টিপল এন্ট্রি ভিসাটা কাদের জন্য? যারা নাকি বর্তমান মালয়েশিয়াতে প্রবাসী আছে, যে আমরা বাংলাদেশি প্রবাসীরা আছি। এই মাল্টিপল এন্ট্রি ভিসাটার মানে হলো যে একমাত্র বাংলাদেশি শ্রমিক বাদে, বাংলাদেশি প্রবাসী বাদে এ দেশে যত ধরনের যত দেশের প্রবাসী আছে সবাই কিন্তু এই মাল্টিপল এন্ট্রি ভিসার আওতাধীন। শুধুমাত্র আমরা বাংলাদেশি প্রবাসীরা, বাংলাদেশি শ্রমিকরা শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা হলো যারা নাকি এই মালয়েশিয়াতে বর্তমানে আছে, যে এই সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনার শুধু ভিসা দিয়ে আপনার বছরে যে একটা ভিসা থাকে ১ বছরের পারমিট, এই পারমিট দিয়ে আপনি দেশে সর্বোচ্চ একবার যাইতে পারবেন। তাছাড়া আপনি ২ বার যাইতে পারবেন, কিন্তু এখানে আপনার বেশি টাকা খরচ করে যেতে হয়। আর অন্য অন্য দেশের প্রবাসীরা এই মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার কারণে তারা চাইলে যে কোনো সময় দেশে চলে যেতে পারবে। আর এখন যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা, এই যে মে মাসে আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে সফর করার পরে বাং এই মালয়েশিয়ান প্রবাসীরা তাদের একটা আবদার ছিল যাতে আমাদেরকে এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা দেয়। কারণ আমরা বিগত সময় যেটা পাইতাম সেটা হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা, সর্বোচ্চ একবার যাইতে পারতাম। আর ২ বার যাওয়া যেত, এর জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হতো। তাছাড়া অনেকে সেটা জানেও না, এক ভিসা দিয়ে ২ বার চলে গেছে, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তাকে আটকায় দিছে। এটা আমার নিজের সচক্ষে দেখা। আমার গ্রামের পার্শ্ববর্তী একজন লোক, সে ৩৫,০০০ টাকার টিকিট কিনে সিঙ্গেল টিকিট কেটে দেশে চলে গিয়েছিল। মানে এক ভিসাটা ২ বার গিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আসার পথে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তাকে আটকে দিয়েছে। সে ঢুকতে পারে নাই। কেন ঢুকতে পারে নাই? সে জানে না যে তারটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। সে এক ভিসা দিয়ে যে ২ বার আসা যাওয়া করতে পারবে না সেটা সে জানে না, যার কারণে তার ওই টিকিটটাই কিন্তু মায়ের যায়। তারপরে সে আবার বাংলাদেশ থেকে এ, আপনার যে সে এজেন্টের মাধ্যমে ছিল তার সাথে যোগাযোগ করে এখানে আপনার রিঙ্গিত খরচ করে তারপরে কিন্তু তার মালয়েশিয়াতে আসতে হয়েছে আবার নতুন করে। এজন্য এই মালয়েশিয়াতে মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু হয়েছে। যারা নাকি বর্তমানে আমরা মালয়েশিয়ান প্রবাসী আছি, সবাই আমরাই এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা পাবো। এটা পাওয়ার একটাই উপকারিতা যে আমরা এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা পাওয়ার কারণে আমরা চাইলে দেশে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা চলে যেতে পারবো। এটা আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, মানে বছরে যে একবার যাইতে হবে না। আপনার অনেক প্রবাসী আছে মালয়েশিয়াতে যে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে, কয়েক লক্ষ টাকা। তার মনে করেন যে সে দেশে যাইতে পারে না এই সিঙ্গেল এন্ট্রি ভিসা পাওয়ার কারণে। এই জন্য আমাদের আবদার ছিল মালয়েশিয়ান প্রবাসীরা এই মালয়েশিয়া এই যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ থেকে যে বায়েরা কলিংয়ে আসবে তারা ভাবতেছে যে তাদের জন্য নতুন করে কলিং চালু হয়েছে। আসলে না ভাই, নতুন কোনো কলিং চালু হয় নাই মালয়েশিয়াতে। এটা হলো যারা নাকি আমরা মালয়েশিয়াতে ছিলাম তাদের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা, যেটা আমরা আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাইতাম। কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন গতকাল রাতে যে ভাই, মালয়েশিয়াতে কলিং চালু হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসাটা, এটা কি, এই বিষয়ে যদি একটু জানাইতেন। তে ভাই, যারা অবশ্যই ভিডিওটা দেখছেন যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক, তো ভাই আমি একটা কথা বলবো, আপনারা যেহেতু মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক অবশ্যই আপনারা অপেক্ষা করেন। আশা করা যায় আগস্ট মাসে ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়াতে আসবে। যদি মালয়েশিয়ার কলিং চালু হয় ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন। যদি চালু হয় তাহলে আপনারাও এই মালয়েশিয়া যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা, এটা আপনারাও এই মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। কিন্তু বর্তমানে যে যারা আসতে আক্ষেপ, আপনারা আসতে চাইতেছেন যে আপনাদের জন্য কলিং চালু হয় নাই, এটা শুধু মালয়েশিয়ান প্রবাসী যারা আছে তাদের জন্য এই আমরা এই আওতাধীন মানে পাইব। কিন্তু নতুন করে কোনো কলিং চালু হয় নাই। তবে আশা করা যায় যে আগস্ট মাসে ডক্টর ইউনূস সাহেব আসবে। আসার পরে যদি এই বিষয় নিয়ে কলিং বিষয় নিয়ে একটু বৈঠক হয়, আশা করা যায় কলিং চালু হতেও পারে নাও হতে পারে। তবে এটা আগস্ট মাস সফর করার পরে তারপর বলা যাবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আসতে ইচ্ছুক অনেকে আমাকে ভয়েস দিয়েছিলেন, আমি আপনাদেরকে ভয়েসের রিপ্লাই দিয়ে দিছি যে ভাই এটা হলো শুধুমাত্র যারা নাকি মালয়েশিয়ান প্রবাসী ছিল তাদের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসা।
নতুন করে কোনো কলিং চালু হয় নাই। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।